গুড মর্নিং সবাইকে। তো এই জাস্ট আমার পুজো শেষ হলো, অমাবস্যা লাগা মুখেই পুজোটা করেছি। তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি কিভাবে আজকে পুজো দিয়েছি। তো প্রথমে আমি স্নান করে উঠে আগে ঠাকুরের বাসনগুলোকে মেজে উপর দিয়ে রেখেছিলাম। তারপরে আমি নিজে একটু রেডি হয়ে নিলাম, ফ্রেশ হলাম। তো দেখো ড্রেসিং টেবিল ডেকোরটা কিন্তু আমি আরও দুজন মিলে পরশুদিনকে করেছিলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি সময়ের অভাবে। তো করে দেব কিভাবে করেছিলাম। তারপরে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম, ঠাকুরগুলোকেও গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রতিদিনই করি, আজকেও করেছিলাম। তারপরে দেখো এখানে ফুল আমার কিছুটা ছিল, আর বাকিটা ও আজকে বাজার থেকে এনে দিয়েছিল। সত্যি কথা বলতে ওকে কিছুই বলতে হয় না, ও গুছিয়ে সবটাই নিয়ে আসতে পারে। তবুও আমার কাছ থেকে একবার শুনে গেছিলো কি কি আছে আর কি কি লাগবে। তো তারপরে দেখো মিষ্টি, 5 রকম মিষ্টি আলাদা করে, লাড্ডু বজরংবলির জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এসেছিলো। তারপরে আমি ঠাকুরের ওখানটা ফুল দিয়ে সাজানোর পরে এই লাড্ডুগুলো আগে দিয়েছিলাম, আর 3টে রেখে দিলাম যাতে আমি সন্ধ্যাবেলা দিতে পারি। আর এই 5টা মিষ্টি ঠাকুরকে আমি আলাদা আলাদা করে দিয়েছিলাম। তার সাথে রসগোল্লাটা একটু বেশি করে নিয়ে এসেছিলো, যদি বাই চান্স কম হয়ে যায়। তার জন্য দেখলাম একটা এক্সট্রা থাকলো, কম তো পরেই নি। আর দুধও নিয়ে এসেছিলো, আমাদেরও ঘরে দুধ লাগতো, তো একবারেই নিয়ে এসেছিলো। ঠাকুরকে গ্লাসে করে দুধটাও খেতে দিলাম। আর এই দেখো এই ধূপটা কিন্তু শুধু আজকের জন্যই নিয়ে এসেছিলো, 5টা কাঠির ধূপ। তো মোমবাতিও নিয়ে এসেছিলো। অমাবস্যাতে আমরা একটু ভালো করেই পুজো দিই, ধূপ মোমবাতি এগুলো এক্সট্রা করে নিয়ে আসি। তো তারপরে প্রথমে প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নেওয়ার পরে আমি বাইরে তুলসী মন্দিরটাতেও ধূপটা দিয়ে এসেছিলাম। আর তারপরে সারা ঘরে দেখিয়ে নিয়েছিলাম, কিচেন টিচেন সব পরিষ্কার করে গেছিলাম, যেহেতু সকালে রান্না করিনি। ও রুটি আর চকলেট সিরাপ দিয়ে খেয়ে গেছিলো। তারপরে রুমে এসেও সেটাকে ভালো করে আরতি করে নেওয়ার পরে আমি মোমবাতি দেখিয়েছিলাম। মোমবাতিটা না সবসময় আমি দিই না, বাট এই অমাবস্যার দিনকে আমরা দুজনাই একটা করে মোমবাতি ঠাকুরের কাছে দেখাই। এটা কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণই জ্বলে। আর তারপরে কর্পূর দিয়েও পুজো দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু শনিবার আর মঙ্গলবার করেই কর্পূরটা জ্বালায়, বাট যেহেতু আজকে এত ভালো করে ঠাকুরের পুজো দিচ্ছি সেই জন্য ভাবলাম কি যে আজকে আগামীকালই তো শনিবার, তো আজ চলো আজকেই দেখিয়ে দিই, আবার কালকেও দেখানো যাবে। তো এটাকেও ওখানে রেখে দিলাম। তো আমার এখানে ঠাকুরের জায়গাটায় খুব স্পেস কম, কারণ এটা যেহেতু আমরা রেন্টে থাকি, সেভাবে কিছু ডেকোরেট করতে পারি না 1 BHK যেহেতু। তো তারপরে এটাকেও পুরো রুমে দেখিয়ে নিয়েছি। আমি যেহেতু একা একা থাকি, তার জন্য সবসময় চেষ্টা করি একটু ঠাকুরের গান, ঠাকুরের জিনিসগুলোকে সবসময় সাথে রাখতে। তো বাইরেও দেখিয়ে নিলাম। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল জানো তো, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের সাজানো দিয়ে, ভোগ প্রসাদ দিয়ে কেমন লাগছে একটু অবশ্যই জানিও। তারপরে জানো না, ঘরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, পুজোরই গন্ধ। তারপরে আমি একটু বাইরে এসে বসলাম। তো এখনো বাইরেই বসে আছি, ঠাকুরকে খেতে দিয়ে সবসময় আমি কিছুটা সময় বাইরে বসি বা দরজাটা বন্ধ করে দিই। তো আজকে আর দরজা বন্ধ করিনি, এই যে আমি বাইরেই বসে রয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে তোমরা জানিও। টাটা।